কাকা কি গুড় কিনলেন? কয় কেজি কিনছেন? পিঠা খাওয়ার জন্য। কি পিঠা খাইবেন? তাহলে কি ভাপা পিঠা? আচ্ছা। গয়হাটা হাট টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ বাজার। এটি শুধুমাত্র বাজার হিসেবে নয়, স্থানীয় জনগণের সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গয়হাটা হাটের ইতিহাস এবং ঐতিহ্য স্থানীয় গ্রামীণ জীবনকে চিত্রিত করে এবং অঞ্চলটির সাংস্কৃতিক প্রতীক হিসেবে পরিচিত। গয়হাটা হাটের প্রতিষ্ঠা বেশ পুরনো এবং এটি স্থানীয় ব্যবসা এবং বাজার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। এটি ধারণা করা হয় 18 শতকের শেষে কিংবা 19 শতকের শুরুতে এই বাজারটি প্রতিষ্ঠিত হয়ে থাকতে পারে এবং তখন থেকেই স্থানীয় কৃষক এবং ব্যবসায়ী এবং অন্যান্য মানুষ এখানে তাদের পণ্য বিক্রি করতে আসে। গয়হাটা হাটে প্রচুর পরিমাণে আশপাশে উৎপাদন হওয়া শাকসবজি এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে কৃষকরা এবং তাদের খেতে চাষ হওয়া গম, ধান, ভুট্টা এসবও বিক্রি হয় এই হাটে। বিক্রি হয়ে থাকে হাঁস, মুরগি সহ কবুতরও। এবং এই হাটের আরও অনেক ঐতিহ্য পুরনো কিছু রয়েছে যেগুলো আপনাদের মাঝে আজ আমি তুলে ধরব। গয়হাটা হাটের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো দরদাম এবং বাণিজ্যিক লেনদেন। গ্রামীণ জীবনযাত্রায় লোকেরা বাজারে এসে একে অপরের সাথে দামদর করে। এটি এক ধরনের সামাজিক মেলবন্ধন ও তৈরি করে, যেখানে মানুষের একে অপরের সাথে সম্পর্ক গড়ে ওঠে। গয়হাটা নিয়ে আংশিক কিছু জানলাম, এবার ঘুরে দেখাবো। আজকের এই ঐতিহ্যবাহী হাটটা আপনাদের মাঝে তুলে ধরবো। দেখুন, ঢুকতেই প্রবেশ মুখে আমাদের পড়ছে অনেক সবজির বিশাল এক বাজার। এখানে দেখতে পাচ্ছি সবজি উঠেছে, এখানে দেখতে পাচ্ছি ফুলকপি, পাতাকপি, এগুলোর বাহারি সাজিয়ে রেখেছে বিক্রি করার জন্য বিক্রেতারা। দেখুন, এখানে দেখতে পাচ্ছি আমরা পাতাকপি বিক্রি হচ্ছে। দেখুন, আমরা একটু ভাইয়ের কাছে জানি। ভাই, পাতাকপি বিক্রি করছেন কত করে আজকে? পাতাকপি 15 টাকা, 20 টাকা। এটি কি আপনার নিজের জমিতে আবাদ করা নাকি কিনে আনা হয়েছে? নিজের জমিতে আবাদ করা। দেখুন, অনেক সুন্দর পাতাকপিগুলো, এগুলো তার জমিতে আবাদ করা। এখানে দেখতে পাচ্ছি এক ভাই ফুলকপি নিয়ে আসছে, আমরা একটু জানি ফুলকপিগুলো পিস ভাই বিক্রি হচ্ছে না কেজি ভাই? ভাই কেমন আছেন? আছি ভালোই। ভালো আছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে আজকে? মোটামুটি বাজার কপি খুব খায় না। কপি খায় না? এই যে এত সুন্দর কপি, তারপর এগুলো মানুষ খাচ্ছে না? 10 টাকা, 8 টাকা। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এই যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 10 টাকা পিস, 8 টাকা পিস এগুলো বিক্রি হচ্ছে এরকম। এটা কি আপনার জমির, নিজের জমি? নিজের জমি, হ্যাঁ। আচ্ছা, যে কতটুকু জমির মধ্যে আবাদ করেছেন আপনি? আমি বলছি 27% জায়গা, 27% জায়গার মধ্যে আবাদ করছেন। আপনার কোন অঞ্চলে বাড়ি, কোথায়? আমার বাড়ি নরদই। নরদই। এটা কোন উপজেলায় পড়ছে? নাগরপুর। নাগরপুর উপজেলা। নাগরপুর উপজেলা। এই জানতে 100 কিলো। 100 কিলো হবে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে গয়হাটা হাটের আমরা প্রবেশ মুখেই সবজির অনেক আবাদ দেখতে পাচ্ছি এই অঞ্চলে। আমরা সেটাই আজকে একটু ঘুরে দেখাই আপনাদেরকে। আজকের এই গয়হাটা বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই, চলুন। দেখুন, এখানে দেখতে পাচ্ছি কলা বিক্রি হচ্ছে, তারপর এখানে দেখতে পাচ্ছি নতুন আলু, পেঁয়াজ বিক্রি হচ্ছে। আজকে পেঁয়াজের বাজারটা, আলুর বাজারটা একটু জানার চেষ্টা করি। ভাই, পেঁয়াজ আজকে কত করে দিচ্ছেন ভাই? 45-50। এটা আজকের বাজার? আজকের বাজার তো 45-50, তাই না? আর আলু কত করে দিচ্ছেন? এটা তো লাল আলু, তাই না? আচ্ছা, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এই যে আরো দেখুন অনেক ফুলকপি নিয়ে বসে আছে বিক্রেতারা। এপাশে দেখুন, আপনাদেরকে দেখায় একটু, দেখতে থাকুন। এত সবজি এত পরিমাণে উঠেছে আজকের গয়হাটা বাজারে, কি বলবো বন্ধুরা, দেখুন অবাক হয়ে যাবেন। যত দেখবেন সামনে এরকম গ্রামীণ বাজারগুলো অনেক সুন্দর হয়। দেখুন কি সুন্দর পরিসরে বাজারটা এখানে বসেছে। আজকের এই বাজারটা আপনাকে ঘুরে ঘুরে দেখাই একটু। এত কপি নিয়ে আসছে ভাইয়ের কাছে, জানি ভাই আজকে কপির বাজার কেমন? হস্তা ভাই, কপির দাম জিজ্ঞাসা করতেছে ভাই। বলেন কত করে? কপি, হ্যাঁ।
ভাই এমনি পিস দাম চাওয়া যাবে না, কারণ হয়তো আপনি নিচ থেকে টানতে পারবেন একটা, ওর দাম আচ্ছা। ধরেন দেন ভাই এটাই রেডি। এটার পিস কত জিজ্ঞান বাইরে? এটার 20 টাকা পিস না ভাই? এখন বর্তমানে একটু দাম বাড়তেছে আবার। শেষের দিকে দিকে কি একটু দাম বাড়তেছে নাকি? শেষের দিকে দিকে যেন দাম বাড়তেছে। দেখুন বন্ধুরা, এখানে আমরা দাম জানলাম, এখানে 20 টাকা পিস বলা হচ্ছে, আবার অন্য কিছু কিছু স্থানে 10 টাকা পিস, 8 টাকা পিস বিক্রি হচ্ছে। এগুলো আসলে তরি তরকারি শাকসবজির বাজার ওঠানামা করে প্রচুর পরিমাণে। আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছি সিম নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, বিভিন্ন রকম তরি তরকারিতে পরিপূর্ণ হয়ে গেছে আজকের বাজার। বিশেষ করে ফুলকপি তো বর্তমান সময়ের একটা সিজনালি এই সবজিটা প্রচুর পরিমাণে আবাদ হচ্ছে, আর এগুলো বিক্রি হচ্ছে এখন কম দামে। আবার শেষের দিকে বিদায় অনেক জায়গায় এগুলোর দাম বেড়ে গেছে। আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি আপনাদেরকে। দেখুন আজকের বাজারটা আপনাদেরকে আরও দেখাই, একটু দেখতে থাকুন বন্ধুরা। দেখি এখানে টমেটো, মুরব্বী টমেটো কত করে দিচ্ছেন আজকে? টমেটো 25 টাকা কেজি। 25 টাকা কেজি। এগুলো কি আপনারা কিনে নিয়ে আসছেন না নিজের জমি? কিনে নিয়ে আসছি। কিনে নিয়ে আসছেন, মোকাম করে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখুন আরো জানি আমরা যে তরি তরকারির দাম কেমন যাচ্ছে আজকে। এখানে দেখতে পাচ্ছি বেগুন বিক্রি হচ্ছে, সিম বিক্রি হচ্ছে। ভাই সিম কত করে দিয়েছেন আজকে? হ্যাঁ, এটা আপনার 20 টাকা না? 20 টাকা কেজি দিচ্ছেন। দেখুন সিমগুলো 20 টাকা কেজি দেওয়া হয়েছে আজকের বাজার। আরো দেখাই সামনে আপনাদেরকে। দেখুন আজকের বাজারটা আপনাদেরকে আমরা সম্পূর্ণ ঘুরে দেখাবো কেমন দাম যাচ্ছে আজকের এই গয়হাটা হাটে শাকসবজি সহ নিত্য পণ্যের দামগুলো। চলুন দেখুন, এখানে দেখতে পাচ্ছি গাজর, আলু, টমেটো, শসা। আচ্ছা ভাই, শসার বাজার আজকে কেমন? শসা 30 টাকা কেজি। দেখুন বন্ধুরা, শসার বাজার আজকে 30 টাকা কেজি যাচ্ছে। শসার বাজার কম। দেখুন মুরব্বী বলছে শসার বাজার কম। এভাবে আমরা আজকে ঘুরে দেখাবো গ্রামের হাটে আজকে কেমন তরি তরকারি দাম যাচ্ছে, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন কি সুন্দর বেগুন সাজিয়ে রেখেছে। এই বেগুন আমরা কত টাকা কেজি জানি একটু? ভাই বেগুন কত করে কেজি দিচ্ছেন দাদা? 20 টাকা কেজি না? অনেক সুন্দর। আর টমেটো কত করে দিচ্ছেন আজকে? 30। এটাও 20। আর কাঁচা 30 টাকা কেজি। অনেক দাম কম। এই অঞ্চলে এখন বর্তমানে শাকসবজির আবাদ পরিপূর্ণ হওয়ায় একটু দাম কমের দিকে। আমরা বাজারের অপর প্রান্তে জানি যে শাকসবজির দাম কেমন যাচ্ছে, সেটা জানানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। আর আশা করব যে সম্পূর্ণ ভিডিওটি যখন আপনারা সম্পূর্ণ দেখবেন, কিছু একটা হলো এখান থেকে শাকসবজি, নিত্য পণ্য, বিভিন্ন পণ্যের দামগুলো আপনারা জানতে পারবেন যে কেমন দাম যাচ্ছে। আর এটাই আমি চেষ্টা করি সম্পূর্ণ গ্রামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং বাজারঘাটগুলোর বর্তমান পরিস্থিতি সেটাই ঘুরে দেখানোর চেষ্টা করি। চলুন এই পাশ দিয়ে আপনাদেরকে দেখাই একটু। দেখতে থাকুন বন্ধুরা। এই পাশটিতে দেখতেছি এই গলিতে আপনার শীতের কিছু পণ্য নিয়ে বসেছে বিক্রেতারা। আর বিশেষ করে আপনার কম্বল, তারপর হচ্ছে অন্যান্য শীতের যে এইগুলো কাপড়, সেগুলো বিক্রি হচ্ছে। আর সবটা হাটেই আমি বলে থাকি যে প্রাচীন কিছু ঐতিহ্য হাটগুলোতে থাকে। সেটা হচ্ছে দেখুন, এই যে এই হাটে এই গাছটা কিন্তু অনেক পুরনো একটি পাকড় বৃক্ষ। এটা অনেক পুরনো। এই অঞ্চলের একটি কালচার বললেও ভুল হবে না। এই অঞ্চলে এই গাছটা অনেক প্রাচীন একটি গাছ। সামনে ধানের বাজার, সেটাও আপনাদেরকে জানাবো, দাম দর জানাবো। চলুন আজকে ধানের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করি একটু। এখানে দেখতে পাচ্ছি গম আজকে কত করে দিচ্ছেন কাকা? এটা 1750 আর ওটা 1550। আচ্ছা, দেখুন আমরা একটু আরো জানি সামনে যে আজকের গম, ধান এগুলোর দাম কেমন যাচ্ছে। গমের মন কত করে দিচ্ছেন আজকে কাকা? 1550। আবার ওইগুলা এটা তফাৎ কারণ? এই সাদাটার একটু দাম বেশি আর লালটার একটু দাম কম। বন্ধুরা এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাল গম। এটার হচ্ছে দাম 1500 টাকা মন। আর এই যে সাদা যে গমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেশালটা, এটার দাম হচ্ছে আপনার 1700 টাকা মন। এখানে কি ধানের বাজারও বসে? আচ্ছা, আমরা ধানের বাজারটা একটু দেখি যে আজকে বর্তমানে ধানের কেমন দাম যাচ্ছে আজকে ধানের।
এখানে দেখতে পাচ্ছি গম। গম আজকে কত করে যাচ্ছে বড় ভাই? 1800 টাকা, 1560। 1800 টাকা মানে কোনটা 1800 টাকা করে? ভালোটা। ভালোটা এই সাদাটা? এটা সাদাটা। সাদাটা এটা হচ্ছে 1800 টাকা করে না? আর লালটা হচ্ছে এটা? 1560। এটা হচ্ছে 1560। বন্ধুরা, গয়হাটা বাজারে আজকে যে গমের দামটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবার ধানের দামটা একটু জানানোর চেষ্টা করি আপনাদের, যে ধানের দাম কেমন যাচ্ছে। এখানে একটু কথা বলি ভাইদের সাথে। আচ্ছা, ধানের মন আজকে ভাই কত করে যাচ্ছে? আজকে হলো 1610-20 পুরান ধান। পুরানটা 1610-20 এরকম। আর নতুন ধান কি আসে বাজারে এখনো? এই যে বাদ্রে ধান আছে না, ভাদ্রা ধান আসছে? হ্যাঁ ওইটা হলো আমি 1510-20 1510-20। ধানের বাজার কি এখানে সকালে বসে না? 8টার দিকে আসে। 8টার দিকে বসে। এই ধানগুলো নিয়ে যাবেন কোথায় আপনি? মানে কোন অঞ্চলে নিয়ে যাবেন এই ধানগুলো? আমার গুড়াউনে যাবো। আপনি গোডাউনে যাবে না? বন্ধুরা, জানতে পারলেন যে আজকের এই গয়হাটা বাজারে 1520-10 এরকম ধানের দাম যাচ্ছে। এটা কি 30 ধান হলো 29 ধান 1610-20 আর 1500 বাদ্রে 39, বাজারে 39, সেটা 1500। বন্ধুরা, বিভিন্ন ধান আছে। এই যে আমরা ধানের যে আজকের দামটা এটা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে, আরো একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এই পাশটি আপনাদেরকে একটু ঘুরে দেখাই। সামনে কিন্তু এই অঞ্চলের একটা প্রাচীন ঐতিহ্য আছে, গয়হাটা মঠ। সেই মঠটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। চলুন মঠটার কাছে একটু ঘুরে আসি, আপনাদেরকে ঘুরে দেখাই যে প্রাচীন একটি মঠ ছিল এই অঞ্চলে। যে মঠটা এই অঞ্চলের একটা ঐতিহ্য ছিল। মানুষ বলতো এটা নাকি সুদূর সেই টাঙ্গাইল থেকেও এই মঠটা দেখা যেত। সেই মঠটাই আমরা এখন দেখব। গয়হাটা মঠে যাওয়ার পথেই একটি স্থান মিলে, সেটি হচ্ছে এখানে বাঁশের তৈরি নিত্য পণ্য এখানে বিক্রি করা হচ্ছে। এখানে বিক্রি হচ্ছে হাজি, চালন, কোলা ইত্যাদি এখানে বিক্রি হচ্ছে। দেখুন, আমরা একটু সেগুলোর দাম দর জানি, এখানে কেমন দরে বিক্রি হচ্ছে এই বাঁশের তৈরি এগুলো। আচ্ছা বড় ভাই, এই যে কোলাগুলো এগুলো কত করে বিক্রি করছেন? 150 টাকা। এগুলো কি নিজেই বানান নাকি কিনে নিয়ে আসেন? কিনে ব্যবসা করেন না? কোন অঞ্চল থেকে নিয়ে আসেন? আমরা এলাকারই আর কি, এই আছে গোয়াহাটা আছে না, আচ্ছা, লাহড়ি আছে, বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসেন আর কি। নাগরপুর আছে। অনেক কষ্ট করতে হয়, মানে বিভিন্ন অঞ্চল থেকে এগুলো সংগ্রহ করতে হয়। তারপরে এই যে চালনগুলো কত করে দিচ্ছেন? 120, 120, 130। এখন তো বর্তমানে সব কিছুর মানে দাম বাড়তি। আপনাদের দাম কি বাড়ছে না কমছে? হালকা কিছু বাড়ছে, হালকা কিছু বাড়ছে না? তুলনামূলক আমাকে বাড়ে নাই। আচ্ছা আচ্ছা, চলুন বন্ধুরা, আমরা একটু গয়হাটা মঠটা একটু দেখে আসি। যে প্রাচীন একটি মঠ আছে, সেই মঠটা একটু ঘুরে দেখে আসি। চলুন। আর এই অঞ্চলে কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা, এই অঞ্চলে কিন্তু এই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো কিন্তু এই অঞ্চলের একটি প্রাচীন ঐতিহ্য। পণ্য আনা নেওয়া করার জন্য নাগরপুর সহ টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে এই ঘোড়ার গাড়ি এখনো এই অঞ্চলে ব্যবহার করা হয়। প্রিয় বন্ধুরা, আমরা এখন যাব হাঁস মুরগির বাজার দেখতে। হাঁস মুরগির বাজারটা দেখাই আপনাদেরকে ঘুরে, তারপর জানবো অন্যান্য পণ্য সহ বিভিন্ন জিনিস, তরকারি দামগুলো। এই হচ্ছে এখানে হাঁস মুরগির হাট বসে। দেখুন, এখানে বিক্রি হচ্ছে মুরগি। আমরা একটু ঘুরে দেখাই। দরদাম হচ্ছে। ভাই দরদাম করছেন নাকি? দরদাম কই নাই, মানে 1000 টাকা চাইছে, আমি কিছু বলি নাই। যে এই কয়টা এখানে? 4টা, 2টা 1000 টাকা। দুইটা 1000 টাকা বলছেন। ভাই কত বলে? আমি 1000 টাকা বলছেন। আপনি দাম বলেন না এখানে। আপনি কত বলেন? আপনি কত বলেন? আমি তো 800 দিবার চাই। 800 দিতে চাই। কি বলেন, বেচবেন না? আচ্ছা আচ্ছা, সামনে হাট বাজার বসেছে হাঁস মুরগির। চলুন। আমি বন্ধুরা বলছি, দেখুন এই যে দেখুন ঘোড়ার গাড়ি এগুলো হচ্ছে এই অঞ্চলের পণ্য। এটা একটা তাদের ঐতিহ্য, কারণ সেই সুদূর প্রাচীন আমল থেকে চলে আসছে তাদের এই যুগ যুগ ধরে এই আপনার ঘোড়ার গাড়ি তাদের একটা প্রাচীন ঐতিহ্য, পণ্য আনা নেওয়া করার জন্য। দেখুন, এখানে হাঁস মুরগির হাট বসেছে। আমরা একটু জানি হাঁস মুরগির দামদার কেমন। দেখুন, এই একটা মোরগ। দেখুন, এই যে এখানে দরদাম করা হচ্ছে, দাম চাচ্ছে। আমরা একটু জানি। দেখুন, এখানেও দরদাম বিক্রি করার জন্য দরদাম করা হচ্ছে। কত দাম কইলেন? 600 কইছে। 600 বলছেন?
কত বলে মুরব্বী, কত বলে? কাকা কত বিক্রি করবেন? দিয়ে দেন, কম সম করে দিয়ে দেন। 650 বলছে, আপনি কি মানে 600 বলছেন? এই 50 টাকার জন্য কি আটকে থাকবেন? দিয়ে দেন কম বেশ করে। দেখুন অনেক হাঁস মুরগি নিয়ে বসছে, আমরা একটু দেখাই আপনাদেরকে কি সুন্দর। এগুলো সব বাড়িতে পালন করা হাঁস মুরগি, হাটের দিনে বিক্রি করার জন্য আসছে। দেখুন সবাই বসে আছে। চাচা, মুরগি কি দাম দর হয়েছে? কত বলছেন? কেমন দাম হয়েছে? 600 টাকা বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? এগুলো তো সব তো ডেকি মুরগি না? এগুলা ফাড়াই, ওই যে আপনার ডিম পাড়া মুরগিগুলো না এগুলা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা মানে 600 করে বলছে। আপনি কত করে বিক্রি করবেন? 800 টাকা। দেখুন বন্ধুরা, এরকম আরো কত মানুষ এখানে বসে আছে মুরগি, হাঁস মুরগি বিক্রি করার জন্য। দেখুন এই যে আপনাদেরকে দেখাই, আবার সামনে দেখতে পাচ্ছি এখানে দরদাম হচ্ছে। আমরা জানি এগুলো বিক্রি কেমন হয়। কাকা কি 4টা হাঁস নিয়েছেন? দরদাম হয়েছে বিক্রি করার জন্য? এই 4টা 2000 টাকা। কত হলে বিক্রি করবেন? 2400 টাকা, মানে 600 টাকা পিস। এটি কি সবটি কি হাঁসা না হাসি? হাসি না? আচ্ছা, এটা নিজের পালন করা। দেখুন বন্ধুরা, এখানে ওই যে আরেক ভাই মোরগ নিয়ে আসছে, ছোলা মুরগি। ছোলা মুরগিটা কত কাকা? 600 টাকা দাম করছে না, কিন্তু দাম হয়নি। এই হচ্ছে আজকের গয়হাটা বাজারের হাঁস মুরগির বাজার, দরদাম জানাচ্ছে আপনাদেরকে। দেখুন, দেখতে থাকুন, আমি আপনাদের আরেকটু ঘুরে দেখাই কেমন দাম যাচ্ছে আজকের বাজারটা। এই পাশটিতে দেখাই। এখন সবাই বসে আছে, এখানে দুটি হাঁস দেখতে পাচ্ছি। কাকা এই হাঁস দুইটা কত? 1500 টাকা। এদিকে হয়তো হাসা না, একটা হাসা না, একটা হাসি। এটা হাসা, ওইটা হাসি। আচ্ছা আচ্ছা, 1500 টাকা দাম চাচ্ছেন। এমনি কি দাম হচ্ছে কয় টাকা বা কেমন? কয় টাকা বলছে? 1100 টাকা। দেখুন বন্ধুরা, মুরব্বী একটা মুরগি নিয়ে আসছে, আমরা মুরগিটা দেখি কত দাম যাচ্ছে। মুরব্বী, মুরগি এটা কত যাচ্ছেন? 550। দাম হয়েছে কি? ডিম পারে? ডিম পারে। আচ্ছা দেখুন, এই হচ্ছে, এটা হচ্ছে আপনার 550 টাকা বলছে। কত হলে বিক্রি করবেন কাকা? না কেমন দাম হলে বিক্রি করবেন? কেমন দাম হতে পারে, মানে কেমন হলে? আচ্ছা, 500 টাকা হলে। দেখুন বন্ধুরা, এটা মুরগিটা 500 টাকা হলে বিক্রি করে দেবে উনি। এখানেও দেখতে পাচ্ছি মুরগি, 3টা মুরগি, ডেকি মুরগি। এখানে কি ডিম পারে নাকি না এখনো পারে নাই? ডিম পারে না। এগুলো কত করে বিক্রি করবেন? 550। এটা তো আপনি নিজের বাড়িতে পালন করছেন, তাই না? এরকম কতগুলো মুরগি আছে বাড়িতে আপনার? মুরগি আর বেশি নাই। আর বেশি নাই? আচ্ছা আচ্ছা, মানে এই 3টা বিক্রি করলে আর বেশি থাকবে না বাড়িতে? আপনি কোন অঞ্চল থেকে আসছেন? এই কাশাদা, নাগরপুর থেকে। দেখুন বন্ধুরা, সবাই কিন্তু এখানে তারা গৃহস্থ, আসলে নিজের বাড়িতে পালন করা মানে হাঁস মুরগিগুলো আজকে হাটে বিক্রি করতে আসছে। চলুন আরো কিছু দেখায় আপনাদেরকে আজকে হাটটা ঘুরে ঘুরে। প্রাচীন এই গয়হাটা হাটটা, এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য। আর এই ঐতিহ্যবাহী হাটে কি নেই, সব কিছুই পেয়ে যাবেন হাটের এই দিনগুলোতে। এখানে মানুষের একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, ভালোবাসা আছে। কারণ সবাই এই হাটের দিন যখন আসে, সবাই একত্রে মিলিত হয়, তারা নিজের একজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, পাশাপাশি পণ্য কেনা বেচা সব কিছু হয়ে থাকে আজকের এই দিনে। যাই হোক বন্ধুরা, চলুন এবার আমরা অন্যান্য পণ্য, বিশেষ করে তরি তরকারি, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দৃশ্যটা এখনো আমাদের চোখে ভাসে, কারণ ছোটবেলায় এরকম পিড়িতে বসে অনেকে আমরা চুল কেটেছি। আর হাট বাজারে এখনো এই গ্রামীণ হাটে এগুলোর দৃশ্য সবসময় আমাদের চোখে দেখা মিলে। চলুন এবার আমরা বাজারের মাছ বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাই। চলুন। মাছ বাজারে প্রবেশ পথে আমাদের চোখে পড়বে এখানে বিভিন্ন মশলাদির বাজার। আর এগুলো বিভিন্ন রকম হলুদ, কাঁচা মরিচ, ডাল, চিনি, এগুলোর বাজার বসে এখানে। এবার আপনাদেরকে মাছের বাজারটা একটু ঘুরে দেখাই, জানি মাছের দরদাম। দেখুন এখানে দেখতে পাচ্ছি রুই, ছোট ছোট রুইগুলো। এগুলো কত করে বিক্রি করতেছেন বড় ভাই? 280 টাকা। দেখুন কি সুন্দর তরতাজা মাছগুলো, 280 টাকা কেজি বিক্রি হচ্ছে।
এবার আপনাদের আরেকটু দেখাই ঘুরে, এখানে দেখতে পাচ্ছি এগুলো কি বাটা মাছ না ভাই? আচ্ছা, বাটা কত করে দিচ্ছেন? 200 টাকা। 200 টাকা। দেখুন একদম তরতাজা বাটা মাছগুলো 200 টাকা কেজি। এগুলো কোন জায়গা থেকে নিয়ে আসছেন ভাই? গয়াহাটার থেকে। আচ্ছা, এখানে কি আড়ত আছে? না মানে থেকে নিয়ে আসা হয়, পুকুর থেকে মেরে নিয়ে আসছেন। দেখুন অনেক সুন্দর মাছ। এবার আপনাদেরকে দেখাই, দেখুন এখানে অনেক সুন্দর টাকি মাছ দেখতে পাচ্ছি। দেখুন টাকি মাছগুলো কত করে দিয়েছেন ভাই? কত করে বিক্রি করতেছেন টাকি? কেজি না কি এমনিতে? 300 টাকা কেজি। দেখুন এই টাকি মাছগুলো 300 টাকা কেজি বিক্রি হচ্ছে, অনেক সুন্দর। 200 টাকা, 200 টাকা, এটা 300 টাকা। এবার আপনাদেরকে আরো মাছের দাম দর জানাই কেমন যাচ্ছে। দেখুন এখানে দেখতে পাচ্ছি সিলভার, এখানে দেখতে পাচ্ছি আপনার পাবদা মাছ। পাবদা মাছ কত করে দিচ্ছেন? 300 টাকা। আর এই যেটা কার্পো 250 টাকা। এগুলো কোন আড়ত থেকে নিয়ে আসছেন মাছ? টাঙ্গাইল থেকে নিয়ে আসছেন। এগুলো কি টাঙ্গাইলের আড়ত থেকে আসেন? এখানেই বাজার করেন না অন্য হাটেও বাজার করেন? এই হাট বাজারই করেন, অন্য কোথাও না। চলুন বন্ধুরা আরো মাছের দাম আপনাদেরকে জানাই। এখানে দেখতে পাচ্ছি ফেকা মাছ, রুই মাছ, তারপর কার্পো মাছ। ভাই ফাঁকাগুলো কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি। দেখুন এই যে ভাই এই ফেকা মাছগুলো 200 টাকা কেজি বিক্রি করছে। আর এই যে কার্পুগুলো 180 টাকা। বন্ধুরা এই হচ্ছে আজকের মাছ বাজার। আরো সামনে দেখাই কেমন যাচ্ছে আজকের দাম মাছের। এখানে দেখতে পাচ্ছি তরতাজা সরপুঁটি মাছ, পাশাপাশি নলা মাছগুলো। এবার নলা কত করে দিচ্ছেন এগুলো? 250 টাকা কেজি। আর এই যে পুঁটিগুলো সরপুঁটি একই দাম, মানে এবার এসে মানে ঘরে পড়তে সব একই। সিলভার কত করে দিচ্ছেন? 180 টাকা। দেখুন বন্ধুরা এই সিলভার গুলো 180 টাকা করে দিচ্ছে, এই ভাই বিক্রি করছে। আমরা এখানে দেখছি বাগা দিয়ে মাছ বিক্রি করছে। এগুলো কি পুঁটি মাছ? এগুলো বাটা, আবার সাথে পুঁটিও আছে, পুঁটিও আছে। এগুলো 100 টাকা ভাগা। আর এই যে নলা এই রুই 200 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এই যে কার্পুগুলো 160। দেখুন কি সুন্দর সামনে ছোট ছোট বোয়াল মাছ দেখতে পাচ্ছি। বোয়াল মাছগুলো কেমন দাম যাচ্ছে একটু জানি। দেখুন ভাই বোয়াল গুলো কত করে দিচ্ছেন? বোয়াল কত করে দিচ্ছেন? 450 টাকা কেজি। একটু বেশি হলো না দাম? আর এই যে আয়ের মাছ দেখুন বন্ধুরা এই আয়ের মাছগুলো 600 টাকা কেজি বিক্রি করছে আজকের বাজারে। এটা কি কোন আড়ত থেকে নিয়ে আসছেন? নদীর মাছ। কোন নদীর? যমুনা নদীর। এখান থেকে যমুনা নদী কাছে? আচ্ছা আচ্ছা। আর এই যেগুলো বাটা না, এটি টাটকুনি। এটা তো বাটার মতো দেখা যাচ্ছে। আচ্ছা টাটকুনি কত করে দিচ্ছেন? 400 টাকা কেজি। দেখুন বন্ধুরা আজকের মাছের বাজার এটা। এখানে দেখতে পাচ্ছি টাকি মাছ, শোল মাছ। এগুলো কার ভাই? আপনার। কেমন কেজিতে বিক্রি করতেছেন নাকি এমনি ভাগা? কেজি কত করে দিচ্ছেন? 300 কেজি দিচ্ছে, 300 টাকা কেজি। দেখুন বন্ধুরা এখানে টাকি মাছ, শোল মাছ মানে 600 টাকা কেজি দিচ্ছে। আর আপনাদেরকে দেখাই আজকের বাজারটা, চলুন। দেখুন আমাদের কিন্তু এখন বর্তমান সময়ে পাঙ্গাসটা কিন্তু আমাদের পরিচিত একটা মাছ। এখানে ভাই পাঙ্গাস বিক্রি করতেছে। আমরা পাঙ্গাসের দামটা একটু জানি। ভাই পাঙ্গাস আজকে কত করে দিচ্ছেন? 170 টাকা। এমনি কি বড় ছোটোর মধ্যে কোনো তফাৎ আছে দাম দরে? বড় মাছটা একটু দাম বেশি, এগুলো 170 করে দিচ্ছেন। দেখুন বন্ধুরা এই পাঙ্গাসগুলো আজকে 170 টাকা করে বিক্রি করছে আজকের বাজার। এখানে দেখায়, দেখি আরো সামনে দেখায় আপনাদেরকে আজকের মাছের বাজার। এটা মাছের বাজার আজকে ঘুরে দেখালাম, আরো অন্যান্য দিকগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। গয়হাটার A to Z আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের সবসময় আমি গ্রামীণ এই ঐতিহ্যবাহী বাজারগুলো, ইতিহাসগুলো জানার চেষ্টা করি। থ্যাংক ইউ। এই হচ্ছে আজকের মাছের বাজার। বন্ধুরা আমি আপনাদের মাঝে সবসময় এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার নিয়ে আসি। যেমন গ্রামের ইতিহাস, ঐতিহ্য এগুলো আপনাদের পছন্দ, তাই তো ঘুরে ফিরি গ্রামগঞ্জের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরি। দেখুন আজকে যে হাটে বা যে বাজারে চলে আসছি, কত সুন্দর গ্রামীণ পরিসরে সুন্দর সাজানো গোছানো আজকের এই বাজারটা। দেখুন প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে একটু, যেহেতু শীতকাল, এই শীতকালে
গুড়ের দাম একটু এদিক সেদিক হয়, সেটাও একটু জানার চেষ্টা করি যে বর্তমান বাজারে এই পাটালি গুড় কিংবা অন্যান্য গুড়ের দামগুলো কেমন যাচ্ছে। দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর পাটা গুড়, বা আপনার এগুলো কি খেজুরের গুড় না? কত করে দিচ্ছেন কেজি? এটা হ্যাঁ 170, 80, 170, 180, এত তোর দাম মানে দামে এত তফাৎ কেন? ওই একজনের কাছে একবার বেশি। মানে এক একজনের কাছে এক এক- এই যে বাটিতে যেটা করে আনছেন এটার দাম কত করে? 170। আর এটা 70 বেশি, 80 বেশি। 80 বেছেন। আর এই যে বড় পাটাটা 80 টাকা। আর ওই যে কোষের মানে যেটা আখের গুড় যেটা ওটা কেমন? 120 টাকা। দেখুন বন্ধুরা, শীতের সময় কিন্তু আমাদের এই গুড়ের মানে পিঠা খাইতে অনেক স্বাদ লাগে, কারণ শীতের দিনের পিঠা খাইতে বড় মিঠা। এটা আমাদের জন্য একটা অনেক দারুণ একটি সময়, শীতের সময়। আর এই জন্য শীতের সময় প্রচুর পরিমাণে হাট বাজারে গুড় বিক্রি হয়। আজকে সেটাও আপনাদেরকে একটু ঘুরে দেখালাম যে এখানে কেমন দাম যাচ্ছে আজকের এই গুড়গুলোর। ভাই আপনি কেজি কত করে দিচ্ছেন গুড় আজকে? 180 টাকা। এটা কোন অঞ্চলের গুড়? এটা রাজশাহীর গুড় না? দেখুন বন্ধুরা, এই গুড়গুলো 180 টাকা কেজি দিচ্ছে। আরো দেখায় আপনাদেরকে একটু সামনে, দেখুন ওখানে বিক্রি করছে গুড়। ভাই গুড় কত করে দিচ্ছেন আজকে? 60 টাকা, 70 টাকা, 80 টাকা, মানে অনেক থরতাম এত দামে। কাকা কি গুড় কিনলেন? কয় কেজি কিনছেন? পিঠা খাওয়ার জন্য? কি পিঠা খাইবেন? তাহলে কি ভাবে পিঠা? আচ্ছা।